যারা মেকআপ করে তাদেরকে আমরা মেকআপ আর্টিস্ট বলি। যারা রং তুলি দিয়ে ক্যানভাসে ছবি আঁকে তাদের আমরা শিল্পী বলি। আচ্ছা, যারা ঘর সাজায় তাদেরকে আমরা কি বলি? আমি তো মনে করি একজন গৃহিণী সবকিছু করতে পারে, একের ভিতর 10 যাকে বলে। একজন গৃহিণী কখনো মেকআপ আর্টিস্ট, কখনো রং তুলি দিয়ে ছবি আঁকা শিল্পী। আমরা আমাদের সংসারটাকে ক্যানভাস মনে করি, সেখানে ইচ্ছে মতো আমরা রং তুলি দিয়ে ছবি আঁকি। আসলে সেটার সেই রং না, সেটা হচ্ছে আমাদের মনের রং, আমাদের হাতের রং, যেটা দিয়ে আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে সাজাতে পারি, ছবি আঁকতে পারি। প্রত্যেকটা মেয়ের মধ্যেই একজন আর্টিস্ট লুকিয়ে আছে। হয়তো কেউ কেউ সবার সামনে প্রদর্শন করতে পারে, আবার কেউ পারে না। আবার অনেকেই এসব নিয়ে খুব মন খারাপ করে, এটাও আমি শুনেছি যে এইরকম ভাবে ঘর সাজিয়েছে, আমি কেন পারলাম না, আমার কেন এটা নাই, আমি কেন করতে পারলাম না। আসলে আমরা যা দেখাই সেটা বিজ্ঞাপন মাত্র, আর আমরা যা দেখাই না সেটাই হচ্ছে বাস্তবতা। এই যে আজকে আমার ঘরটা আপনারা দেখছেন, আসলেই কি এই ঘরটা এরকম পরিপাটি থাকে? নেভার এভার। আমার ঘরটা কখনোই এরকম পরিপাটি থাকে না। আমি যেহেতু ভিডিও করব, সেই জন্য আমি এত পরিপাটি করে তারপর আমি ভিডিও করছি। আমার ঘরটাও মেসি হয়, তার মানে এই না যে আমি সারাক্ষণ মেসি করে রাখি। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা ঘর সাজিয়ে রাখতে, গুছিয়ে রাখতে খুব কম পারে। তবে আমার বাচ্চারা যে খুব ছোট সেটা আমি বলবো না। তবে আমার বাচ্চাদের পেছনে যেহেতু আমার অনেকটা সময় ব্যয় করতে হয়, সেই জন্য আমি চাইলেও ছবির মতো করে আমার ঘরটাকে আমি রাখতে পারি না। আর যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তারা সবাই জানে যা একটা ঘর মেনটেন করা, বাচ্চা কাচ্চা মেনটেন করা কতটা ঝামেলার ব্যাপার। তো আসলে এইগুলা নিয়ে কখনোই মন খারাপ করতে হয় না। আমিও কিন্তু মাঝে মধ্যে মন খারাপ করি, বাট এখন বুঝি যে আসলে সবকিছু বিজ্ঞাপন মাত্র, আর যা কিছু দেখায় না সেটাই বাস্তব। আমি একটা জিনিসই রেকমেন্ড করব, আপনারা কারো ঘর সাজানোর কোনো জিনিস দেখে মনের মধ্যে কষ্ট না পেয়ে আপনারা জাস্ট আইডিয়া নিতে পারেন যে এটা এভাবে সাজিয়েছে, কিন্তু কোনো কম্পিটিশন করা যাবে না যে সে এত টাকা দিয়ে এটা কিনেছে আমাকেও কিনতে হবে, এমনটা না। আমরা যারা ঘর সাজাতে ভালোবাসি তাদেরকে অনেক কিছু বিসর্জন দিতে হয়, যেমন আমি দিচ্ছি। আমি একটা সময় অনেক জামা কাপড় কিনতাম, জুতা কিনতাম, ব্যাগ, অর্নামেন্টস, অনেক কিছু কিনতাম, বাট এখন আর আমি তা করি না। সেই টাকা জমিয়ে আমি ঘর সাজানোর জিনিসপত্র কিনি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।